আগামী কয়েক ঘন্টার মধ্যে কলকাতা সহ 10টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। সপ্তম দফার ভোটের দিনে কেমন থাকবে আবহাওয়া জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, আলিপুর আবহাওয়া দপ্তরের কি আপডেট? দেখো, রেমালের পরে গত বেশ কয়েকদিন ধরে কিন্তু শহরবাসী যে আর্দ্রতাজনিত যে একটা চরম অস্বস্তি তারা ভোগ করেছেন, যেখানে দেখা গেছে প্রবল গরম ছিল এবং তারই মাঝখানে কিন্তু একেবারে স্বস্তির আবহাওয়া। গতকাল প্রায় মাঝরাত্রি থেকে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এবং শহর কলকাতার বেশিরভাগ জায়গাতে ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং সকাল থেকেও যে পরিস্থিতি সেটা হচ্ছে মেঘলা আকাশ রয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, যে আগামীকাল যে ভোট রয়েছে অর্থাৎ 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এই যে আবহাওয়া, বৃষ্টির আবহাওয়া, তা কিন্তু একই রকমভাবে চলবে এবং নির্ধারিত সময়ে কেরলে বর্ষা ঢোকার যে সময় তার দুদিন আগেই কেরলে কিন্তু বর্ষা ঢুকে গেছে এবং 10 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে একেবারে সরকারিভাবে বা অফিসিয়ালি বর্ষার প্রবেশ শুরু হয়ে যাবে। এর 2-1 দিনের মধ্যে উত্তরবঙ্গ অর্থাৎ সিকিম এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আজকে গতকাল রাত্রির থেকে যে বৃষ্টিপাত আবহাওয়া শুরু হয়েছে তা একদম 4 তারিখ পর্যন্ত চলবে এবং আজকে যেটা কিছুক্ষণের মধ্যে আরেকটা আবহাওয়ার পরিবর্তন এই কারণে হতে পারে, কারণ ঝোড়ো হাওয়া যেটার প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ থাকবে, তার পাশাপাশি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে শহর কলকাতাতে। এবং গতকালকে শহরে এই বৃষ্টির জেরে কিন্তু বেশ কিছু জায়গাতে জল জমার খবর অন্ততপক্ষে ভোরবেলা পর্যন্ত ছিল, বিশেষ করে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেস, অন্যদিকে তোমার গার্ডেন ব্রিজ চত্বর, সেন্ট্রাল এভিনিউ, বিভিন্ন জায়গাতে। তবে কলকাতা পুরসভার তরফে তারা কিন্তু অ্যাক্টিভ থাকার কারণে জল আপাতত নেমে গেছে। যদিও আগামীকাল ভোট, সেই কারণে কিন্তু আজকে রাস্তাঘাটে মানুষজনের যাতায়াতের সংখ্যা অনেকটা কম, একেবারে সেই কারণে কিন্তু এই যে বৃষ্টিপাতের জন্য শহর কলকাতা মোটামুটি এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে। এবং যেটা তোমাকে বললাম যে আজকের কিছুক্ষণের মধ্যে প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকবে এবং এই আবহাওয়া চলবে একদম 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ ভোটের রেজাল্ট পর্যন্ত। ফলত আগামীকালকেও ভোটের সময় শহর কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, অন্যদিকে দক্ষিণবঙ্গের যে বাকি জেলাগুলি রয়েছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু এই একই রকম আবহাওয়া থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের যে সম্ভাবনা সঙ্গে ঝোড়ো হাওয়া, এই একই আবহাওয়া থাকবে। ধন্যবাদ সুকান্ত। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো তা আমাদের নিত্যদিনের প্রয়োজন জল, আর সেই জল সমস্যায় কিন্তু ইতিমধ্যেই শিলিগুড়ির মানুষ একেবারে জেরবার হয়ে যাচ্ছেন। মহানন্দা নদীর জল দূষিত, এমনটাই কিন্তু শিলিগুড়ির মেয়র তিনি বলেছেন। 2 তারিখ পর্যন্ত সেই জল যাতে মানুষ পানীয় জল হিসেবে ব্যবহার না করেন সে কথাও তিনি জানিয়েছেন, কিন্তু জল সরবরাহ যথেষ্ট নয়, দীর্ঘ লাইন দিতে হচ্ছে শিলিগুড়ির মানুষজনকে। কিন্তু তা সত্ত্বেও অনেক টাকা খরচ করা সত্ত্বেও পানীয় জল সরবরাহ যে খুব সহজে পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়। পরিস্থিতি আপনাদের দেখাবো, সরাসরি নিয়ে যাব। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, গতকাল থেকে আমরা ছবি দেখছিলাম যে কিভাবে শিলিগুড়ির মানুষ বিপদে পড়েছেন, জল সমস্যায় জর্জরিত। আজকে কি অবস্থা? দেখো, আজকেও কিন্তু পরিস্থিতি একদমই বদলায়নি, কারণ গত বুধবার যে কথা বলা হয়েছিল যে জল না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, পৌরসভা যে জল সাপ্লাই করে, এবং আজকে সকালে আমরা দাঁড়িয়ে রয়েছি তিলক রোডে এবং সেখানে গোষ্ঠপালের মুক্তির পাশে যে জলের দোকানটি রয়েছে এবং সেখানে কিন্তু এখনও প্রচুর মানুষ তারা সকাল থেকেই আসছেন যাচ্ছেন এবং এখনও বেশ কিছু মানুষ সেখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন পানীয় জলের জন্য। তারা বিভিন্ন ড্রাম জার নিয়ে এসেছেন, এখান থেকে পানীয় জল কিনে তারা কিন্তু সেটা নিয়ে যাবেন। এবং যেটা জানিয়ে রাখি যে শিলিগুড়ি পুর কর্পোরেশন যে তিস্তা নদী থেকে যে জল সরবরাহ করতো, কিন্তু তিস্তার বাঁধ সংস্কারের ফলে বেশ কিছু দিন থেকেই সেই জল সরবরাহের সমস্যা হয় এবং তারপরেই মহানন্দা থেকে জল পরিস্কৃত করে সেই জল কিন্তু সাধারণ মানুষকে পানীয় জল হিসেবে দেওয়া হতো। কিন্তু যেটা জানা যায় যে মহানন্দার জল দূষিত এবং শিলিগুড়ির মেয়র কিন্তু সেই যে জল, সেটা জল খেতে সাধারণ মানুষকে সেটা বারণ করে দেয় এবং তারপরেই কিন্তু বিভিন্ন দোকানগুলোতে লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। এবং শিলিগুড়ি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ওয়ার্ডগুলিতে যে জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে সমস্যা সমাধানের জন্য, সেই ট্যাঙ্কও কিন্তু জল পর্যাপ্ত নয় এবং সেখানেও প্রচুর ভিড় করছে এবং এখানে অনেক সাধারণ মানুষ তারা এখানে অপেক্ষা করছে জলের জন্য। আমরা কথা বলার চেষ্টা করব। দাদা, এই যে জল কতটা সমস্যা হচ্ছে? কিছু সমস্যা হচ্ছে, হ্যাঁ আছেই। আপনারা কবে জানতে পারলেন যে এরকম জল পাওয়া যাবে? পরশু দিনকে জানতে পারলাম। তো প্রতিদিন কি আপনি আজকে এসেছেন, কালকেও এসেছিলেন, জল নিয়ে গেছেন? কালকে নিয়ে গেছি। কতটা জল নিয়ে যাচ্ছে? আমি বিচুইটা একটা জার্কিন নিলে পরে আমাদের হয়ে যাচ্ছে। একটা জার্কিনে সারাদিন চলে যাচ্ছে? আমাদের লোক কম আছে, 2জন লোক আছে। এই যে সকালবেলা তো অন্যান্য কাজ থাকে, এই লাইনে দাঁড়িয়ে রয়েছে,
দেখুন সমস্যা তো সব কিছুই আছে, হয়ে যে সাময়িক সমস্যা, এটাকে তো পাবলিককেও কিছুটা মেনে নিতে হবে। হ্যাঁ, সুতরাং জল আশা করবো যত শুভেন্দু, তাড়াতাড়ি সেক্ষেত্রে corporation- পরিশ্রুত পানীয় জলের পরিষেবা স্বাভাবিক হতে কতদিন সময় লাগতে পারে? শিলিগুড়ি পুরসভা কি বলছে? সে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে জলের মধ্যে খুব বালু বালু মতো আসছে, জলে খুব গন্ধ, খাওয়া যাচ্ছে না। সে পরশু দিন রাতে জানতে পারলাম যে মানে হচ্ছে এই জল পানের অযোগ্য, 2 তারিখ পর্যন্ত জল আসবে না। খুবই সমস্যা হচ্ছে। গতকালও মানে 4-5 লিটারের ড্রাম কিনতে হয়েছে। ওরকমভাবে সব রান্না বান্না সব কিছুই করতে হচ্ছে। আরও কদিন যে চলবে এখন কে জানে। একদমই, দেখো সাধারণ মানুষ যেটা বলছে যে এই যে সমস্যা আর কদিন চলবে সেটা কে জানে। যদিও শিলিগুড়ি কর্পোরেশনের থেকে বলা হয়েছে যে 2 তারিখ পর্যন্ত এই যে পানীয় জল সরবরাহ করা হয় সেটা পান না করতে, এবং আগামী 2 দিন কিন্তু এই যে মানুষের যে সমস্যা সেটা কিন্তু চলবে, সেটাই মনে করা হচ্ছে। যদিও এই নিয়ে বিরোধীরা কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ করছে যে কর্পোরেশনের উদাসীনতা নিয়ে কোনো সাধারণ মানুষও এটা নিয়ে বলছে যে তাদের এই যে একটা জলের মতন গুরুত্বপূর্ণ পরিষেবা, সেটা আগে থেকে এটা নিয়ে সতর্ক হলে এই পরিস্থিতি কিন্তু হতো না। তবে অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারাও কিন্তু কর্পোরেশনের সাথে সহযোগিতা করতে চায় এবং তাদের দাবি যে 2-1 দিনের সমস্যা তারা মিটে গেলে তাদের সুবিধা হবে। যদিও এটা খুব বেশি তাদের কোনো সমস্যা হচ্ছে না এই পানীয় জল নিয়ে। শুভেন্দু, ধন্যবাদ।